বন্ধুরা, আজকে সোয়াবিন না ভিজিয়ে আমি কি করে তরকারিটা করি আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি তেলেতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে গরম করে নিলাম, গরম তেলে জিরে ফোড়নটা দিলাম। এরপরে আমি আলু দিয়ে দেবো। আলুটাকে লাল করে ভেজে নেবো একটু চাপা দিয়ে দিয়ে। আর একটু নেড়ে নিলাম। ভালো করে লাল করে ভেজে নিলাম। এরপরে আমি টমেটো আর আদা বাটা, গ্রেট করা আদা একসাথে দিয়ে দিলাম। ওটাকেও আমি ভালো করে নেড়ে নেব। এরপরে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে দেবো লঙ্কা গুঁড়ো। আবার একবার আমি একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি দেবো রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এটা এটা দিলে একটু রঙটা হয়। এরপরে দেবো আমি পরিমাণ মতো নুন। এরপরে দেবো আমি একটু চিনি। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেবো আবার। চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দিও। এরপরে আমি দেবো চিকি সোয়াবিন, সাফোলা চিকি সোয়াবিন, ওটাই আমরা খাই। তোমরা চিনি নাও দিতে পারো, যাদের সুগার আছে তারা চিনি নাও দিতে পারো। এরপরে আমি সোয়াবিনগুলোকে ঢেলে দিলাম, প্যাকেট কেটে সোয়াবিনগুলোকে ঢেলে দিলাম। দু প্যাকেটই দিয়ে দেবো। আমি কিন্তু প্রথম থেকে সোয়াবিন ভিজিয়ে করিনি, সোয়াবিন ভেজাইনি। আমি শুকনো সোয়াবিনই রান্না করছি। তোমরা সেটা দেখো, তোমাদের পছন্দ হলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এবার ভালো করে কষিয়ে নেবো, নাড়িয়ে নাড়িয়ে, চাপা দিয়ে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার
আমি একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর আমি ঢাকাটাকে খুললাম, খুলে একটু হাতা দিয়ে আলুগুলোকে ম্যাশ করে দিলাম ওটা, যাতে একটু কাই হয়। এরপরে আমি এতে ম্যাগি মশলা ব্যবহার করব। তোমরা দিয়ে দেখবে, দারুণ টেস্ট হয়। বেশ, এবারে ভালো করে নাড়িয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাস, এবারে আমি ওটাকে গ্যাস বন্ধ করে চাপা